बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি মোহাম্মদ আজিমউদ্দিন সরকার, প্রভাষক, আইসিটি সরকারি মুসলিম উদ্দিন কলেজ, হরিপুর, ঠাকুরগাঁও। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। আজকে ডিজিটাল ডিভাইসের আমার তৃতীয় ক্লাস। আমি পূর্ববর্তী যে ক্লাসটা করাচ্ছিলাম সেটা ডিজিটাল ডিভাইসের কিছু ফাংশন তোমাদেরকে আমি শেখাইছি। সেদিন কিছু ফাংশন আমরা বোর্ডে লিখেছিলাম। সেই ফাংশনগুলোর মধ্যে আমি 1 থেকে 5 কি 6টা অঙ্ক করেছিলাম। আজকে আমি বাকি অঙ্কগুলো করব। তোমরা একটু ক্লাসে মনোযোগ দিবে এবং হোয়াইট বোর্ডের দিকে তাকাবে। আজকে আমি এই 6 নম্বর অঙ্কটা করব, যে এ বি সি নট প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি। এই অঙ্কটুকু করতে গেলে আমাকে এই ফাংশনটাকে করতে গেলে আমাকে এই ফাংশনের যে 4টি যে বিষয় আছে এগুলোকে আমাকে সূত্রে ফেলতে হবে, অর্থাৎ এগুলোকে ভাঙে নিতে হবে। তাহলে আমি করি। আমি এই যে এবিসি আছে, আমি এমনি ডাইরেক্ট কিন্তু এটাকে কমন নিলে কিন্তু আমার কোনো সূত্র পড়ে না। যেমন এটাকে এ নট আছে, বি আছে, সি নট আছে, কিন্তু কোনোটাই যে আমি যদি যেটাই কমন নিই কিন্তু ভিতরে কিন্তু এটা সূত্রে পড়ে না। আমাকে এমনভাবে কমন নিতে হবে যাতে সে ফাংশনটাকে সূত্রে নিয়ে আসা যায়, অর্থাৎ ফাংশনটাকে কমিয়ে নিয়ে আসা যায়, যত সহজে অঙ্কটাকে মানে ছোট করা যায়। তো কাজেই এই যে এবিসি আছে, এই এবিসিটাকে আমি এটাকে একটু ভাঙিয়ে নেব। তো কীরকম, যে এ বি সি নট প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। অর্থাৎ এ বি সিটাকে আমরা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি ইকুয়াল টু এ বি সি। তাহলে কী হচ্ছে, এ বি সির সাথে আমি এ বি সি যোগ করব, অর্থাৎ এ বি সি নট প্লাস এ বি সি, আবার এ নট বি সি প্লাস এ বি সি নিয়ে আসলাম। আবার এ বি নট সি প্লাস এ বি সি। এইবার আমরা কমন নেব। এখানে কি যায়, সি নট বাদ দিয়ে, অর্থাৎ সি বাদ দিয়ে আমরা কমন নিই। তাহলে কী হবে, এ বি, অর্থাৎ সি নট প্লাস সি। আবার এখানে আমি এটাকে বাদ দিব, এটাকে বাদ দিয়ে কি হয়, যে বি সি কমন যায়, অর্থাৎ এ নট প্লাস বি সিকে বাদ দিলে এ নট প্লাস এ। আবার আমি এখানে বি নট বি বাদ দিব, তাহলে কি হচ্ছে এসি, অর্থাৎ বি নট প্লাস বি। আমি একটু সাজাই নিই অঙ্কটাকে, যে এ বি সি প্লাস সি নট প্লাস বি সি ইকাল টু হচ্ছে এ প্লাস এ নট প্লাস এ সি ইকাল টু হচ্ছে বি প্লাস বি নট। আমরা তো জানি যে এ প্লাস এ নট ইকাল টু হচ্ছে 1, অর্থাৎ সূত্র অনুসারে এ বি ইন্টু 1 বি সি ইন্টু 1 এসি ইন্টু 1। ব্যাস, এখন আমরা এই 1-এর সাথে গুণ করে দিব, এ বি গুণ করব, তাহলে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি নেক্সট আরেকটি ফাংশনে যাই। আমি এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট, তারপরে হচ্ছে নট।
আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু সহজ থেকে একটু একটু জটিলের দিকে যাচ্ছি, এবং তোমরা ধীরে ধীরে যে তোমরা অঙ্কগুলো করো এবং একটার পর একটা অঙ্ক যে তোমরা সলিউশন করো, আমার সাথে যে তোমরা স্টাডি করতে থাকো, তাহলে তোমাদের খুব একটা সমস্যা হবে না। আশা করি সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট, এখানে কিন্তু বুঝতে হবে যে এই নটটা অর্থাৎ এই বারটা এই ফাংশনটাকে কী সূত্র পড়ে যায়। আমি যদি বলি যে ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, তাহলে এখানে কয়টি ফাংশন আছে? তো ওয়াই নট অর্থাৎ আমি যদি এটাকে এ ধরি এবং এটাকে যদি গোটাটাকে বি ধরি, তাহলে কী হয়? এ বি, অর্থাৎ এ বি নট, অর্থাৎ এ বি নট আমরা তো জানি এ বি নট ইকাল টু কি? এ বি নট ইকাল টু হচ্ছে এ নট প্লাস পি নট। আমি আবার বলছি, আমি যদি এটাকে এ ধরি এবং এটা গোটাটাকে যদি বি ধরি, তাহলে এ বি নট, এ বি নট, তাহলে এ বি নট ইকাল টু হচ্ছে এ নট প্লাস বি নট। তাহলে আমি এখন কি করব? এই যে এক্স প্লাস এ নট প্লাস বি নট মানে কি? ওয়াইয়ের পর একটা নট আছেই, তারপরে একটা সূত্রের নট প্লাস জেড প্লাস এক্স নট। তাহলে দেখো এ বি নট মানে হচ্ছে এ নট প্লাস বি নট মানে জেড প্লাস এক্স নট। আমি আবার দেখো, আমরা জানি যে এ ডবল নট ইকাল টু কি? এ ডবল নট ইকাল টু হচ্ছে এ, তাহলে কী হবে এখানে? এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে আবার দেখা যাচ্ছে যে এ প্লাস বি নট সূত্র পড়ে যাচ্ছে। তা আমরা জানি যে এ প্লাস বি নট ইকাল টু কি? এ প্লাস বি নট ইকাল টু হচ্ছে এ নট ইন্টু বি নট। যেমন আমরা শিখেছি যে এ বি নট ইকাল টু এ নট প্লাস বি নট, আবার এ প্লাস বি নট ইকাল টু হচ্ছে এ নট বি নট। অর্থাৎ তোমাকে সূত্রের যে উপপাদ্যগুলো আছে, যে সূত্রগুলো আছে, এগুলো তোমাকে একদম ঠোঁটে রাখতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো সহজে মনে রাখতে পারবে। যদি তোমার সূত্রগুলো যে বইতে খাতায় লেখা থাকে, খাতায় লেখা থাকলে তোমরা খাতায় কখন দেখবে আর কখন মনে রাখবে, কখন তোমরা অঙ্কের সাথে মিলাবে, কাজেই ওইভাবে হবে না। সূত্রগুলো তোমরা যে টেবিলে পড়বা, যে চেয়ারে তোমরা পড়বে, সেখানে টেবিলের সামনে তোমরা সামনে আটকে রাখবে। তাহলে এক্স প্লাস এটা হচ্ছে কি? তাহলে এ প্লাস বি নট, তাহলে এ নট বি নট, তাহলে হচ্ছে জেড নট ইন্টু এক্স নট তো আছে, আবার নট। এখন আমরা আবার দেখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইন্টু এক্স ডবল নট মানে হচ্ছে এক্স, যেহেতু এ ডবল নট ইকাল টু হচ্ছে এ, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স জেড নট। এখন আমরা দেখব যে এখানে যদি আমি এটাকে যে সামনে নিয়ে আসি, যে এক্স প্লাস, আমি এখানে এই সূত্র এক্স প্লাস জেড নট, তাহলে কি হচ্ছে, এখানে আর তেমন কোনো বিষয় আর কমন যায় না। আমি এখানে অ্যান্সার লিখে রাখবো ANS। আর তেমন কিছু করার দরকার হবে না। আমি আরেকটা অঙ্ক করি সহজভাবে। ফাংশন এ নট প্লাস বি নট এ প্লাস বি, এটা অঙ্ক যত জটিল দেখা, তোমাদেরকে খুব সহজভাবে স্বাভাবিকভাবে নিতে হবে যে অঙ্কটা আমার কাছে খুব সহজ। অঙ্ককে যে তুমি ফাংশনকে দেখে যদি তুমি ভয় পাও, তুমি জীবনে ফাংশন করতে পারবে না। এখানে কি আছে যে এ নট প্লাস বি, তারপরে নট ইন্টু এ প্লাস বি, তাহলে কী সূত্র পর? আমি গোটাটাকে যদি এ ধরি, গোটাটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কী হবে? এ প্লাস বি নট, এ প্লাস বি নট ইকাল টু কি? এ নট বি নট। তাহলে দেখো
তাহলে দেখো অঙ্কটা সূত্রে অঙ্কে অর্থাৎ ফাংশনটাকে তুমি সূত্রে ফেলে দাও, তাহলে খুব সহজে ছোট হয়ে আসবে এবং তোমার বাকি কাজটা করতে আরও সহজ হবে। তাহলে এটাকে আমি এই গোটাটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তো এ প্লাস বি নট ইকাল টু হচ্ছে এ নট বি নট, অর্থাৎ এ নট প্লাস বি নট ইন্টু এ নট প্লাস কি ইন্টু বি নট। এখন দেখা যাচ্ছে এই অংশটুকু আবার একটা সূত্র পড়েছে, অর্থাৎ এটা এ, এটা হচ্ছে বি। তাহলে কী হবে, এইটাকে যে আমি এ ধরি, এটাকে যে বি ধরি, তো এ বি নট ইকুয়াল টু হচ্ছে এ নট প্লাস বি নট, অর্থাৎ এ নট প্লাস বি নট আছে একটা, তারপরে নট প্লাস এ নট ইন্টু বি নট। আমরা জানি এ ডবল নট ইকাল টু হচ্ছে এ ডবল নট যেহেতু আছে, তাহলে হচ্ছে এ নট প্লাস বি প্লাস এ নট ইন্টু বি নট। এখন এই বি নটকে আমরা গোটা ফাংশনের সাথে গুণ করে দেব। তাহলে কি হচ্ছে এ নট বি নট প্লাস বি নট প্লাস এ নট বি নট। আবার এখানে এ নট বি নট আছে, এখানে এ নট বি নট আছে, আমি একটু সাজাই নিই। এ নট বি নট প্লাস এ নট বি নট প্লাস বি নট। আমরা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে এ নট বি নট প্লাস এ নট বি নট মানে কি এ নট বি নট প্লাস আবার এ নট এ নট ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ প্লাস 0, অর্থাৎ এ নট বি নট। অ্যান্সার একদম সহজ। আমরা একটু তাড়াতাড়ি আরও বাকি অঙ্কগুলো শেষ করতে চাই, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। এই চ্যাপ্টারটা অনেক বড়, কাজে আমাদেরকে আরেকটু আগাতে হবে, আমাকে অনেকগুলো ফাংশন করতে হবে। আমি এখন এই অঙ্কটাকে করব 9 নাম্বার। 9 নাম্বার অঙ্কটা আছে কি, যে এক্স প্লাস এক্স ওয়াই নট প্লাস ওয়াই জেড নট, ওয়াই জেড নট। তো আমরা জানি যে এ বি নট, এই এক্স ওয়াই নট মানে কি, এ বি নট ইকাল টু হচ্ছে এ নট প্লাস বি নট, অর্থাৎ এ বি নট ইকাল টু আমরা জানি সহজে এ নট প্লাস বি নট। এটাকে আমরা ভাঙাই নি আগে, এক্স প্লাস এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। ঠিক আছে, প্লাস তাহলে এ প্লাস এ ইকাল টু আমি জানি এ, তাহলে এক্স নট কী হলো, এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। আমি এখন এটাকে কমন নিই, জেড নটটাকে কমন নিই। জেড নটকে কমন নিলে কী হয়, এক্স নট প্লাস এক্স নট ওয়াই নট ওয়াই জেড নট। তাহলে কী হলো, এক্স নট ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। ওকে, অ্যান্সার। আমরা এটা একদম ছোট অঙ্ক। এটা আমরা আরেকটা অঙ্ক করি, 10 নম্বরটাকে করি, যে এ নট প্লাস বি নট প্লাস
বি প্লাস সি নট নট। তাহলে সহজ, আমাদের তো সূত্র আছে, আমাদেরকে ঘাবড়া চলবে না। অঙ্ক যতই বড় হোক আমাদের ঘাবড়ালে একদম চলবে না। আমাদেরকে অঙ্কটাকে যদি আমি সূত্রে নিয়ে আসতে পারি তাহলে অঙ্কটা অটোমেটিক্যাল ছোট হয়ে আসবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি এ প্লাস বি নট, এ প্লাস বি নট ইকুয়াল টু হচ্ছে এ নট ইন্টু বি নট। তাহলে কি হচ্ছে যে সমান সমান এ নট প্লাস বি, এখানে তো নট আছে তার উপরে নট, প্লাস বি প্লাস সি নট নট। তো এখানে যেহেতু ডবল নট আছে আমরা জানি এ ডবল নট ইকাল টু হচ্ছে এ, তার মানে হচ্ছে কি এ নট প্লাস বি প্লাস এটাকে আমি সূত্রে ভাগ করি বি নট ইন্টু সি নট নট। তাহলে হচ্ছে এ নট প্লাস বি নট প্লাস বি নট সি বি নট সি। কী করলাম আমরা, এ নট প্লাস বি, বি প্লাস সি নট, ডবল নট বি প্লাস সি নট নট। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কি হচ্ছে এটাকে এ নট প্লাস বি বি নট সি ডবল নট। তাহলে হচ্ছে এ নট, হ্যাঁ এ নট প্লাস বি আর বি নট প্লাস সি। এখন আমি আর কি কোনো কমন যায়, সি, অর্থাৎ কমন না গেলে তার কোনো করার নাই। আমরা আর একটা ছোট একটা অঙ্ক করব। আমরা এই ছোট অঙ্কটা করে আমরা ক্লাসটাকে শেষ করব। আমরা এ প্লাস এবিসি প্লাস এবিসি নট এটা এ নট সি প্লাস বিসি। তাহলে আমি যদি এখানে এ বি কমন নিই, এ বি কমন নিলে কী হয়, এ প্লাস এ বি ইন্টু সি প্লাস সি নট, এ নট সি প্লাস বিসি। আমরা জানি যে এ প্লাস এ বি এটা সমান হচ্ছে এ প্লাস এ নট ইকাল টু হচ্ছে 1। তাহলে হচ্ছে এটা সমান হচ্ছে 1 এ নট সি প্লাস বিসি, এ প্লাস এ বি ইন্টু এ নট সি প্লাস বিসি। ওকে, আমরা আবার জানি যে এ প্লাস এ বি ইকাল টু হচ্ছে এ, আমরা সূত্রে আছে, আমার উপপাদ্যে আছে যে এ প্লাস এ বি ইকাল টু হচ্ছে এ। তাহলে এ প্লাস এ বি ইকাল টু যদি এ হয় তাহলে আমি ডাইরেক্ট এ লিখি, অর্থাৎ এ নট সি প্লাস বিসি। এখন আমি এ দিয়ে গুণ করে দেবো এটাকে, এ ইন্টু সি প্লাস এ বিসি। আমরা আবার জানি যে এ ইন্টু এ নট ইকাল টু হচ্ছে 0, অর্থাৎ 0 ইন্টু সি প্লাস এ বিসি, অর্থাৎ 0 প্লাস এ বিসি
ইকুয়াল টু এ বি সি। এটা বেশ একটা বড় অঙ্ক একটা, এটা আমরা একটু গুরুত্ব দেব, কারণ অঙ্কটাকে ভাগ ভাগ করে করতে হবে আর নিয়ম মেনে অঙ্কটা করতে হবে। আমরা যে নিয়ম মানে, আমরা যে সূত্রর বিধান মানে, আমাদের যে উপপাদ্য যেগুলো আছে, আমরা যদি সেগুলো মনে রাখতে পারি তাহলে অঙ্ক কোনো সমস্যা না। অঙ্ক যে কোনো অঙ্ক আমাদের কাছে একদম সহজ হবে। আমরা আরেকটা অঙ্ক দিয়ে শেষ করব। ইকুয়াল টু এ নট প্লাস বি নট প্লাস বি প্লাস সি নট, তারপরে হচ্ছে নট। তাহলে আমরা জানি যে এ প্লাস বি নট ইকাল টু হচ্ছে এ নট বি নট। আমরা সূত্রে ফেলে দিই আমরা, তাহলে কি হচ্ছে এ নট প্লাস বি নট নট প্লাস বি প্লাস সি নট নট। তাহলে হচ্ছে এ নট প্লাস, এটা ভাঙালে যা হয় এ ডবল নট ইকাল টু হচ্ছে, তাহলে হচ্ছে বি প্লাস বি নট ইন্টু সি ডবল নট। তাহলে হচ্ছে এ নট প্লাস বি প্লাস বি নট সি অ্যান্সার। তো কথা হচ্ছে অঙ্ক যতই বড় হোক বা ছোট হোক, ছোট হলেও সেটাকে অঙ্ক, সেটাও ফাংশন, সেটাকেও আমাদেরকে সূত্রের উপপাদ্য সাথে মিলিয়ে বা সূত্রের সাথে ব্যাখ্যা করে আমাদের অঙ্কটা করতে হবে। আর বড় হলেও চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। আমাদেরকে অঙ্কটাকে উপপাদ্যের যে কোনো সূত্র মধ্যে ফেলে বা কমন নিয়ে তাকে ছোট করে নিতে হবে। তাহলে অঙ্কটাকে পরবর্তীতে আমাদের আরও ছোট হয়ে আসবে এবং সহজ হয়ে আসবে। আর একটা কথা বলি যে আমার এই পড়াটার বাইরেও তোমাদের পাঠ্য বইগুলোতে অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলো তোমরা শিখবা। সেই ফাংশনের মধ্যে কোথাও কোনো সমস্যা হলে, কোথাও কোনো বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ রাখবে। আমি তোমাদের সাথে ফোনে কথা বলবো, প্রয়োজন হলে মেইলে কথা হবে। তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এবং পাঠ্য বইয়ের সাথে সব ক্লাসগুলো মিলিয়ে নেবে। তো আজ এ পর্যন্তই। বাড়িতে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশা রেখে আমি আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।